আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? এখানে একটা ত্রিকোণমিতিক ছোট্ট একটা ম্যাথ আছে। ম্যাথটা দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু বড় না, খুবই সহজ একটা ম্যাথ। দেখো, এটার মান নির্ণয় করতে বলছে। ইকুয়াল ইকুয়াল টু কত মানে হচ্ছে মান নির্ণয় করা আর কি, ঠিক আছে? তো এগুলোর জন্য হচ্ছে আমাদের কিছু ত্রিকোণমিতিক মান জানা লাগে। যেমন ত্রিকোণমিতির ক্ষেত্রে একটু মনে রাখতো, এটা কিন্তু পাই, ঠিক আছে? পাই মানে হচ্ছে আমাদের বুঝতে হবে 180 ডিগ্রি। তো এখানে পাই/6 আছে। পাই/6 মানে 180কে আমি 6 দ্বারা ভাগ করতেছি। 180কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বুঝতেই হবে পাই/6 মানে 30 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এখানে সাইন পাই/6 আছে মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি আছে। এখানে পাই/4 আছে মানে হচ্ছে 40 ডিগ্রি আছে। তুমি 180কে যদি 4 দ্বারা ভাগ করো, দেখবে হচ্ছে তুমি 45 পাবা। আবার 180কে 3 দ্বারা ভাগ করলে পাবা হচ্ছে 60। 180কে 2 দ্বারা ভাগ করলে পাবা 90, ঠিক আছে? এভাবে হচ্ছে হিসাব রাখবা। তো আমি অনেকগুলো আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু নিজস্ব নির্দিষ্ট কিছু মান আছে। অর্থাৎ আমি যদি একটু ডেমো দেখাই, সাইন 30-র মান হচ্ছে কত? হাফ। ঠিক তেমনি সাইন 45-এর মান, এগুলো তুমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, কিন্তু মুখস্থ থাকাটা বেটার আর কি, মানে একটু মানে নিজের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। সাইন 45-এর মান হচ্ছে 1/√2। সাইন 60-র মান হচ্ছে গা √3/2। সরি, 2/√3, ভুল লিখলাম, √3/2 না, 2/√3। 2/√3, কনফিউজ হয়ে গেছি আসলে, 2/√3 নাকি √3/2, এটা আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে ক্লিয়ার হয়ে নিব, ঠিক আছে? মানে ম্যাথ আসলে এরকম কিছু মুখস্থর মান আছে আর কি, ঠিক আছে? এগুলো তুমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো, মুখস্থ থাকলে ভালো হয় আর কি, ঠিক আছে? কারণ বিভিন্ন পরীক্ষাগুলোতে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তখন তুমি কি করবা? আচ্ছা, এখন দেখো এই মানগুলো আমরা বসাই দিব। এখানে পাই/6 আছে, অর্থাৎ মানে কি সাইন 30 ডিগ্রি আছে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফ বসাইলাম, কিন্তু এটা তো আছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে হাফের উপরে একটা কি হবে? স্কোয়ার হবে। প্লাস এখানে আছে cos 45 এর মান হচ্ছে 1/√2। এখানেও ছিল কি কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার মানে হচ্ছে বাইরে একটা স্কোয়ার, মানের বাইরে একটা স্কোয়ার। এখানে আছে আহ, কত ডিগ্রি? 1060 ডিগ্রি। 1060 ডিগ্রির মান হচ্ছে √3। √3, বাইরে আছে স্কোয়ার, এই যে স্কোয়ারের কারণে স্কোয়ার। প্লাস cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রির মান মেবি হচ্ছে 0, আমি যতটুকু জানি আর কি, ঠিক আছে? cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। আর 0-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স। 1-এর উপর স্কোয়ার করলে 1ই, 2-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4, প্লাস 1-এর উপর স্কোয়ার করলে 1ই, √2-এর উপর স্কোয়ার করলে শুধু 2 থাকবে, আর এখানে থাকবে +3, আর 0 তো থাকবেই না। এখন এখানে আছে আমি কি করবো, একটা ছোট্ট একটা লসাগু করব। লসাগু হবে হচ্ছে 4, তাহলে এখানে 1, এখানে 2, এখানে হবে হচ্ছে 12, তার উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 4। কাটাকাটি যায়? যায় না, তাহলে এটাই হচ্ছে মান, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কাটাকাটি গেলে আমরা হচ্ছে আরেকটু ছোট করে দেখতাম আর কি, কতটুকু কাটাকাটি যায় আর কি, ঠিক আছে? যেহেতু কাটাকাটি যায় না, সেহেতু হচ্ছে আমরা এটাই রেখে দিতে পারি, এটাই অ্যান্সার। আশা করি বুঝিয়ে দিতে পারছি। মান নির্ণয় ত্রিকোণমিতিক ম্যাথগুলো খুবই ইজি। তারপরে যদি এই রিলেটেড ম্যাথে যদি কারো কোনো হেল্প দরকার হয়, ডেফিনেটলি মেসেজ করতে পারো বা কমেন্টে জানাইতে পারো। ধন্যবাদ।